গান আমি অনেকদিন আগে তোমার ঠিক কবুতরের একটা ভিডিও করেছিলাম, এর মধ্যে আর কোনো ভিডিও করা হয় নাই। তো আজকে যেহেতু ফ্রাইডে ভাবলাম আমার তো সময় আছে, তো কবুতরে একটু যেহেতু পরিচর্যা করছি তো একটু ভিডিও করি, তো সেই জন্য ভিডিও করে দেখো। প্রথমে কবুতরের খাবারের যে ট্রেগুলো আছে সেগুলো ভালো করে পানিতে পরিষ্কার করে রোদে দিচ্ছিলাম। তারপর মানে তাড়ানোর জন্য কাঠের দুইটা দিয়েছিলাম, তো এই দুইটাকে একটা একটা বের করে ওদের যে বীজটাগুলো এগুলোতে লেগে আছে, শক্ত হয়ে আছে, এগুলোকে খুন্তি দিয়ে চেটে ফেলে দিচ্ছিলাম যাতে এইগুলো পরিষ্কার হয়। তারপরে এগুলোকে হালকা রোদে দিয়ে দিলাম। এগুলো দিয়ে পানি পাত্রগুলো নিয়ে আসছে, তো পানি পাত্র হয় কি 1-2 দিন পর বা 3-4 দিন পরে দেখা যায় যে শেওলার মতো জমে যায়। তো এগুলোতে দেখছি অনেকগুলো শেওলার মতো জমে গেছে। তো ভালো করে পানি পাত্রগুলোকে ভালো করে ঘষে সাইডে দিয়ে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে যে শেওলাগুলো জমেছে শেওলাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই ইম্পর্টেন্ট। কবুতর যারা পালেন তারা সবাই জানেন। তো এইটা পরিষ্কারের ক্ষেত্রে কবুতরের খুবই কোনো স্যাক্রিফাইস করা যাবে না। তো এইগুলো করতে করতে দেখা গেলো যে কবুতরের খাঁচার মধ্যে নিচের দিকে অনেক বীজটা লেগেছে। তো ভাবলাম তাহলে 3টা কবুতর একসাথে করে দিই, করে নিচেটা পরিষ্কার করে দিই। আমার 3টা কবুতর ছিল না, আমার ছিল 4টা কবুতর, জোড়া ছিল। তো ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছ ওইটার জোড়াটা ফুট দিয়ে খাঁচা থেকে বের হয়ে উড়ে চলে গেছে। একদিন এটা খুলতে গিয়ে ও বের হয়ে চলে যায়, ও আর আসে না। সেই জন্য আমার কবুতর বেটা দুঃখে অনেকদিন 4-5 দিন খাওয়া দাওয়া করে নাই, শুধু বসে থাকতো মনমরা হয়ে, লড়াচড়া করতো না। তারপর আবার ঠিক হয়ে গেছে। ওর এমনই সঙ্গী, ওকে রেখে চলে গেছে। ও বেচারা বিরো হয়ে ডিপ্রেশনে চলে গেছিলো। এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, এখনও টুকটাক যাই হোক এখন খাওয়া দাওয়া করে। তারপর গিয়ে এটা করার পরে ভাবলাম গিয়ে এই যে করেছি, তারপর সেমভাবে ওইটা করতে হবে। তো আবার কী করলাম, এটা থেকে 3টা কবুতর ওইখানে ট্রান্সফার করলাম, করে আবার এটা পরিষ্কার করলাম। এটা পরিষ্কার করার পরে দেখলাম যে নিচের দিকে অনেক ময়লা জমেছে, এখানে রেগুলারই কবুতর এখানে রাখা হয়। তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে পাত্রগুলোকে নতুন করে গিয়ে পাত্রগুলোর মধ্যে ধান দিয়ে দিচ্ছিলাম। প্রত্যেকটা পাত্রের মধ্যে ভাগ করে, দুটার মধ্যে ভাগ করে ধানগুলো দিয়ে দিচ্ছিলাম। ধানগুলো দিয়ে দেওয়ার পরে যার জায়গায় রেখে দিব। তো ধানগুলো যেহেতু পরিষ্কার করার সময় ওইটা যেহেতু খুলে নিয়েছিলাম, তো ভালো করে খাবারটির মুখটা লাগিয়ে দিচ্ছে। তো এটার মধ্যে দেখা যায় অনেক ময়লা আছে, তো এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর গিয়ে খাবারটি লাগিয়ে তারপর যার মতো করে যেটা থাকে যেখানে ওই রকমভাবে সেট আপ করে দিচ্ছিলাম। তো প্রথমে খাবার পাত্র দিয়েছি, তারপর পানির পাত্র দিয়েছি। তো খাবারের পাত্রে দেওয়ার পরে পানির পাত্র দেওয়ার আগে গিয়ে নিম পাতা এবং কালিজিরা দিয়ে আমি নিম পাতার বড়ি বানিয়ে নিয়েছিলাম। তো এই বড়িগুলো গিয়ে তোমার পানির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে বড়িগুলো যখন গলে যাবে তখন ওই পানিগুলো খাবে। নিম পাতা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো, এটা সবাই জানো। তো ভাবলাম যে নিম পাতা তাহলে এদের রস তো খাওয়ানো যাবে না, এইভাবেই খাওয়াই। সেই জন্যই 2টার মধ্যে 2টা নিম পাতার বড়ি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে পরিষ্কার করার পরে ট্রে দিয়ে দিচ্ছিলাম, কারণ ট্রে দিয়ে টোটাল যে সেট আপটা আছে সেটআপটা রেডি করতেছিলাম। তো রেডি করার পরে আমি অবশ্য যার খাঁচায় যে খাঁচা থাকে ওই খাঁচাতেই রেখে দিব। তো প্রথমে গিয়ে তোমার ব্ল্যাক তো এইখানে আছে, ভাবলাম ব্ল্যাকটা এখানেই রাখি। তো তারপর গিয়ে কাঠের ওই সেট আপটা করার পরে তাহলে ভাবলাম না, সাদা যেগুলো আছে সাদাগুলো আর কালোটার খাঁচায় রেখে দিলাম। তো ধরতে গিয়ে অনেকটা ভয় পাচ্ছিলাম, যদি এগুলো ছুটে যায় তাহলে এগুলো যদি চলে যায় তাহলে আবার সমস্যা। এই যে দেখো, প্রথমে সাদা 2টাকে রেখে দিলাম, তারপর গিয়ে তাদের হাঁড়ি দিয়ে দিলাম ডিম পাড়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত হলে আমি হাঁড়ি দিই ঠিকই, কিন্তু ওদের ডিম পারে না। যাই হোক, পারবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো এগুলোকে সেট আপ করে দিচ্ছি। এই দেখো সেট আপটাকে কীভাবে করে দিলাম, এই দেখতে পাচ্ছ পুরো সেট আপটা আমি এইভাবেই করে দিয়েছি। প্রথম দেওয়ার পরেই নতুন ধান পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এগুলো করার পরে আমার রেডি হয়ে গেলো পুরো সেট আপ। থ্যাংক ইউ সবাইকে।